ছাত্রছাত্রীদের শৈল্পিক ভাবনার বিকাশ ও প্রসারের লক্ষ্যে 2015 সাল থেকে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হয়েছিল কলা উৎসব। প্রতি বছরে জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে এই কলা উৎসব আয়োজন করা হয়। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার উদয়পুর রাজস্বী কলা ক্ষেত্রে দুদিনব্যাপী গোমতী জেলা ভিত্তিক কলা উৎসবের সূচনা হয়। এই দিনের অনুষ্ঠানের সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেব রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলা শাসক রিঙ্কু লাথার এবং জেলা শিক্ষা আধিকারিক কল্যাণ ভদ্র সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, পড়াশোনার পাশাপাশি ছেলে মেয়েদের সাংস্কৃতিক ক্ষেত্রেও মেধার জাগরণ ঘটাতে এই কলা উৎসবের আয়োজন করা হয়েছে। ছেলে মেয়েদের ভবিষ্যৎ করার ক্ষেত্রে বিদ্যালয়গুলিতে নতুন নতুন পন্থা কার্যকর করা হচ্ছে। এর মাধ্যমে তারা বিকশিত হতে পারবে। তিনি আরো বলেন, পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে অন্যান্য শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তোলার একটি অন্যতম মাধ্যম এই কলা উৎসব। কলা উৎসবে অংশগ্রহণের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের উৎসাহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মানুষের জন্মের পর শুরু থেকেই শিক্ষাঙ্গনে সকলে যায়, এটা স্বাভাবিক। কিন্তু শিক্ষাকে কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে, যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটা সমৃদ্ধশালী শিক্ষা এবং আধুনিকতার সঙ্গে তার সামঞ্জস্য রেখে ছাত্রছাত্রী এগিয়ে যেতে পারে। শুধু বই পুস্তক পড়াশোনা নয়, সমস্ত অংশকে নিয়ে যে সমস্ত কলা উৎসবের অধীনে যে সমস্ত ক্ষেত্রে কলা উৎসবকে অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হয়েছে, তার পাশাপাশি ছাত্রছাত্রীদের শরীর সুস্থ থাকা এবং আধুনিকভাবে সমস্তভাবে শিক্ষিত করে তোলার পরিকল্পনা শুরু হয়েছে তখন থেকে। এবং কলা উৎসব তারই একটি অঙ্গ। যখন শুরু হয় তখন কলা উৎসবে যে সমস্ত কোনো বিষয় ছিল, যে কোন কোন বিষয়ের উপরে এই কলা উৎসবে অগ্রাধিকার দেওয়া হবে। এদিন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দুদিনব্যাপী কলা উৎসবের সূচনা হয়। তারপর পালাক্রমে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে গোটা হল। সেই সাথে হলের বারান্দায় অসংখ্য ছাত্রছাত্রীরা হাতে রং তুলে ক্লে দিয়ে নিজেদের মতো আঁকতে কিংবা কিছু না কিছু তৈরি করতে ব্যস্ত। এদিন উদ্বোধনের পর গোটা উৎসবটি ঘুরে দেখে ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন উপস্থিত অতিথিরা। রিপোর্ট আর নিউজ।